আমার চ্যানেলে কিন্তু প্রথম রিভিল হচ্ছে এক্স্যাক্ট, এটা সুমিত দা। এখানে অনেক বাঘারা ব্যবসা করেছে এবং ব্যবসা গুটিয়েও গেছে। রাইট রাইট। এবং আমি নাম বলছি না, তুমিও সেরকম এক জায়গায় মিথ্যা কথা বলবো না, ইচ্ছা আছে অ্যাকচুয়ালি। আমার ইচ্ছাটা আমি যদি আমি রাইডিং গিয়ার্সের শপ ওপেন করি, মানে পুরোপুরি মানে বেস্ট, মানে বড় সড়ো করে তো একদিনে জাস্ট চাঁদ রাতে একদিনে মোটামুটি 15টা গাড়ি বেরিয়েছে। তারপর সারা মাস তো থাকেই, যেটা প্রত্যেক দিনই একটা দুটো করে বুকিং বা সেল থাকেই। বেসিক্যালি বুকিং থাকে আর সব ডেলিভারি নেয় চাঁদ রাতের দিনে। আমিও ঘুমাই না, আমার সঙ্গে আমার স্টাফেরাও কেউ ঘুমায় না। কি বলছে? তো আমি এসেছি সান অটোমোবাইলে, আজকে সানের সাথে কথা বলতে। সান মুদ্রায় সান অটোমোবাইলের মালিক। তো সান অটোমোবাইলের যে মালিক যখন দেখবেন, এবং আমাদের থেকে কত ছোট, কত লোক বয়সে একটা জায়গায় কাজ করা থেকে শুরু করে বাড়িতে শুরু আজকে কোন জায়গায় গেছে। তো আবার বলছি, সুমিত গাঙ্গুলির সাথে একটু চা চলবে? চলে আসুন। নমস্কার, আমি সুমিত গাঙ্গুলি আবার এসে গেছি আমার চায়ের আড্ডায়। তো একটু চা চলবে? তো একটু চা চলবেতে আজকে প্রোগ্রামে আমি আমাদের শান অটোমোবাইলের কর্ণধার শান মন্ডলকে এনেছি। তো এত কম বয়সে এখন দুটো শোরুমের উনি ওনার, এবং কোন জায়গা থেকে আজকে এসছে, কিভাবে এসছে সমস্ত। তো শান, আমার প্রোগ্রামে তোমাকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। তো শান, একটু তোমার সম্পর্কে জানতে চাইছি। তার কারণ হচ্ছে আমাদের ভিউয়ার্সরা দেখছে এত কম বয়সে একজন ওনার। তো একটু যদি তুমি তোমার ব্যাপারে বলো। হ্যাঁ, নমস্কার সবাইকে। আমার নাম, ভালো নাম হচ্ছে সন্তু মণ্ডল, আর একটা ডাক নাম আছে সান। তো সেই সান নাম সূত্রেই আমার সান অটোমোবাইলের নাম সূত্র হয়েছে। তো আমি 2015 সালে হন্ডাতে সেলসম্যানের কাজে ঢুকি। তো সেই থেকে কাজ শেখা, আর তখন থেকে একটা ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল যে নিজের একটা ব্যবসা হবে, নিজের একটা শোরুম হবে। যদিও বা ব্যবসাটা আমার প্রথম থেকেই খুব ইচ্ছা, চাকরির দিকে আমার সেরকম ইন্টারেস্ট কোনোদিনই ছিল না। তো সেই হিসেবে মানে ব্যবসার দিকে ইন্টারেস্ট, কাজ করতে করতে একদিন শুরু করে ফেললাম। তো যা টাকা পয়সা জমিয়েছিলাম, পিএফআই, তো শুরু করে ফেললাম, কিন্তু আনফর্চুনেটলি লকডাউন হয়ে যায়। তুমি কি এখানেই শুরু করেছিলে না? আমি শুরু করেছিলাম চুনাভাটিতে একটা দোকান নিয়ে। চুনাভাটি? হ্যাঁ হ্যাঁ, মানে মেন রোডে, আন্দুল রোড। আচ্ছা। কিন্তু টাকা দেওয়া হয়ে গেল, এগ্রিমেন্ট হয়ে গেল, বাট সাডেনলি লকডাউন। লকডাউন তো প্রত্যেককেই শেষ করেছে একদম। তো মন ভেঙে যায়। আবার আমি একটা জায়গাতে চাকরিতে ঢুকি। তো কাজ করছি উপর দিয়ে, বাট ইনসাইড থেকে একদম আমি ফ্রি মাইন্ডেড নেই। করতে করতে ওই অবস্থায় জাস্ট 1.5 মাস হয়েছে কাজ ছেড়ে দিয়ে আমি যা হবে হবে বলে যেরকম করে পেরেছি, জাস্ট আমাদের এই সত্যেন বসু রোডে পাঁচপাড়া বলে একটা জায়গা আছে, সেইখানে ফার্স্ট দোকান নিই। তো সেইখানে শুরু করি 2019 সালে, এবং 20 সালে আবার আমার এই জায়গাতে নিচে ছোট দুটো দোকান করি। সেই থেকে আস্তে আস্তে শুরু কাজ, এবং তারপরে বড় করে শুরু করি। এটা তো তুমি জানো অলরেডি। আচ্ছা, আর একটা ব্যাপার বলি, যে এখানে এটা একবারে বাড়ির সাথে সাথে শোরুম, তাই তো? হ্যাঁ, এটা আমার যেহেতু নিজস্ব জায়গা, তো বাড়ির ফ্রন্ট সাইডে আমার ব্যবসা শোরুম, গ্রাউন্ডে হচ্ছে আমার সার্ভিস সেন্টার, ব্যাক সাইডে হচ্ছে আমাদের পার্সোনাল রুম। সব সময় বলা হয় যে পিছন থেকে ধাক্কা, একটা ব্যবসাতে পিছন থেকে ধাক্কা। রাইট। তো তোমার এই ব্যবসায় পিছন থেকে ধাক্কাটা কিরম ভাবে এলো? যে অনুপ্রেরণা বলতে পারো, বা তুমি দেখে শিখেছো, এটাও বলতে পারো। রাইট। ব্যবসা অ্যাকচুয়ালি প্রথম থেকে আমাদের একটা গ্রসারি শপ ছিল। তো ছোট থেকে আমার সেইখান থেকে দেখা, এবং প্রথম থেকে একটা বিজনেসের বিষয়ে আমার একটা নলেজ হয়ে যায়, আইডিয়া হয়ে যায়। তারপরে চারিদিকে ঘুরতে ফিরতে, পড়াশোনা করতে, তো বিজনেসটাই আমার বেশি প্রেফার করে। ফার্স্ট যখন শুরু করি, এনকারেজ করে, তখন আমার বিয়ে হয়নি। আচ্ছা। হ্যাঁ, তো
তো আমার ফিয়ন্সে, মানে এখন যার আমার বিয়ে হয়ে গেছে, পূজা। মানে পূর্ব হোম মিনিস্টার এখন হোম মিনিস্টার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ফার্স্ট শুরুতে এটা আমি বলি, তখন কিন্তু আমার ফার্স্ট বিজনেসের শুরুতে আমার ফিয়ন্সের কিন্তু সাপোর্ট ছিল। ওটাই খুব খুব ভালো জিনিস। মানির ভালো দিক থেকেও সাপোর্ট ছিল, প্লাস এমনি ভাবে মোটিভেশনও ছিল। তারপরে তো সবার প্রার্থনাতে আজকে এত দূর আসা। আচ্ছা আচ্ছা, তোমার শুধু শোরুম না গ্যারেজ দুটোই আছে? না, শোরুম আছে, দুটো শোরুম এখন, আর তার সঙ্গে সার্ভিস সেন্টারটাও আছে নিজস্ব। কারণ সার্ভিস সেন্টার না থাকলে তো বিশেষ করে কাস্টমাররা ডিসকারেজ হয়ে যায় না। তাহলে প্রথমে একটু তোমার শোরুম সম্পর্কে জানি, ঠিক আছে? ওকে। তো আমি আসার সময় দেখলাম, আমি পাঁচপাড়াতেও দেখেছি, তোমার শোরুমে কি ধরনের বাইক থাকে, মানে কোন কোন কোম্পানি বা কি সেগমেন্ট থাকে, সিসির ব্যাপার থাকে, এগুলো কিরম কিরম? বেসিক্যালি আমাদের হচ্ছে মাল্টি ব্র্যান্ডেড কাউন্টার, ঠিক আছে? মাল্টি মিন্স তো যত রকম ব্র্যান্ড আছে, হন্ডা, হিরো, টিভিএস, যা আছে, ইয়ামাহা, ইভেন এদিকে তো কেটিএম, রয়্যাল এনফিল্ড সবই থাকছে। জাভা? জাভা। আচ্ছা অ্যাকচুয়ালি আমি এখনো পর্যন্ত সব ব্র্যান্ডেড গাড়ি বিক্রি করেছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিছু বাকি নেই। আচ্ছা। তো থাকছে, আমার সব ব্র্যান্ডেরই থাকে। কোনোটা এবার যেটা থাকে না, কেউ অর্ডার করলো, একটা দিন টাইম নিয়ে আমি ডেলিভারি করে দিই। আচ্ছা, তোমার কি শুধু নতুন বাইক না পুরনো বাইকও তুমি? মেন বিজনেস হচ্ছে আমার নতুন বাইক। এবার কেউ সেকেন্ড হ্যান্ড গাড়ি এক্সচেঞ্জ করে, তো সেইগুলো নিয়ে আবার লোকালে সেল করে দেওয়া থাকে, তার সঙ্গে টুকটাক বিক্রি হয়ে যায় সেকেন্ড হ্যান্ড। এটা তো হয়। আচ্ছা, একটা জিনিস আমায় বলো, তোমার এখানে বাইক, ধরো আমি একজন কাস্টমার, আমি তোমার কাছে বাইক নিতে আছি, ওকে। আমার ক্যাশ কম আছে, আমি ফাইন্যান্সেও নিতে পারি তো? হ্যাঁ, ফাইন্যান্স তোমাদের সুবিধা কি আছে। কি ফাইন্যান্স? এটা আইডিএফসি ফাইন্যান্স আছে, তার সঙ্গে এল&টি ফাইন্যান্স আছে, টাটা ক্যাপিটাল আছে, টিভিএস ক্রেডিট আছে। কম পয়সা কোন বাইকটা নিয়ে চলে যাওয়া যায় তাহলে? কম পয়সায় বলতে কিনা, সিভিলের উপর একটা ডিপেন্ড করে। হ্যাঁ, যার যেরকম সিভিল সেরকম ভাবে লোন অ্যাপ্রুভ হয়ে যায়। অনেকে কেউ 15,000 টাকাতেও ডাউন পেমেন্টে গাড়ি নিয়ে যায়, কেউ 10,000 টাকাতেও নিয়ে যায় লো স্টেটমেন্টের গাড়িগুলো। আর হাই স্টেটমেন্টের গাড়ি বললে তো লো ডাউন পেমেন্ট না, হবে না, 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 মিনিমাম 25% করতেই হয়। 25% করতে হবে। হ্যাঁ। তো বাইকের শোরুমটা দেখলাম খুব পরিষ্কার, এবং প্রত্যেকটা গাড়ি এই যে রাস্তার ধারে আছে, প্রত্যেকটা গাড়ি ভালো করে পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আছে আমি দেখলাম। তো ওপরে দুটো গাড়ি, তিনটে গাড়ি দেখলাম, শোরুমেও আছে, মানে পাঁচপাড়া শোরুমেও গাড়ি আছে দেখেছি। তো গাড়ি কিনলে কিছু ওয়ারেন্টি, ফ্রি সার্ভিস কিছু দেওয়া হচ্ছে? হ্যাঁ। মানে যেটা তো কোম্পানি দেয় ওটা বাদ দিয়ে বলছি। হ্যাঁ। এমনি গাড়ি যদি কেউ নেয়, ক্যাশে কিনুক বা ফাইন্যান্সে কিনুক, আমার মানে 12 মাসই আমার একটা গিফট থাকে, কোম্পানি দিক কি না দিক। হেলমেট, পেট্রোল। পেট্রোল কতটা? পেট্রোল কোনো গাড়িতে আমি 3 লিটার দিই, কোনো গাড়িতে 5 লিটার দিই, মানে যেমন যা। কোনো গাড়িতে ফুল ট্যাঙ্ক করে দিই। ইভেন গাড়ির কভার থাকছে একটা, গাড়ি মোজার কাপড় থাকছে, চাবির রিং থাকছে, তার সঙ্গে একটা মিষ্টির প্যাকেট দিই। বাহ, আসুন তাড়াতাড়ি, মিষ্টি প্যাকেটের জন্য নয়, গাড়িটা দিতে বলছি। আচ্ছা, তো তোমার যে গ্যারেজ আছে, গ্যারেজে কজন কাজ করে? গ্যারেজে আপাতত এখন 3 জন কাজ করছে। মানে মিস্ত্রি, সব কটা মিস্ত্রি? একটা ফুল মেকানিক আছে, Full তার সঙ্গে mechanic। দুটো হেল্পার আছে। আচ্ছা, তো তোমাদের কি এখানে মানে রিমডেলিং বা যেটাকে বলা হয় গাড়িকে মডিফাইটা কি করা হয় না? মডিফাই এখনো পর্যন্ত করছি না, বাট ইন ফিউচার ইচ্ছা আছে, বিষয়টার দিকে চিন্তা ভাবনা চলছেও। কিন্তু এটা আমি তোমাকেও বলতে ভুলে গেছি, একটা নতুন বিষয় যেটা আজকেই আমার কথা হয়েছে, আচ্ছা আচ্ছা, যেটা হচ্ছে আমার চ্যানেলে কিন্তু প্রথম রিভিল হচ্ছে এটা। এক্স্যাক্ট, যেটা সুমিতদাও জানে না। তো আজকেই যেহেতু কথা হয়েছে যে ইভি বাইক নিয়ে নামছি, আচ্ছা, ইলেকট্রিক ভেহিকলস। এখন তো ইলেকট্রিক ভেহিকল হ্যাঁ, হ্যাঁ। থেকে। এবার ডিলারশিপের জন্য আজকে কথা হয়েছে। আচ্ছা, তো ওরা দেখে গেছে স্পেস, ওদের পছন্দ হয়েছে, ওরাও আমাকে ইনভাইট করেছে অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমাকে যেতে হবে এই উইক কি নেক্সট উইক, যাব, গিয়ে বসে আজ কথা হবে। এখানেই? হ্যাঁ, ডিলারশিপ না, ওটা হচ্ছে আমাদের কলকাতা মিন্টো পার্ক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো ব্র্যান্ড আমি এখনো বলছি না না, না, ব্র্যান্ড যতক্ষণ বলতে আমি হবে না, ব্র্যান্ড রিভিল হ্যাঁ, পরে হবে, বাট ব্র্যান্ড তো সাসপেন্সে থাকতে হবে। ব্র্যান্ড কিন্তু নো ডাউট বেস্ট ব্র্যান্ড একটা নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। আর এই বর্ষাকালে যে সমস্যাগুলো হয়, সেটা হচ্ছে ব্রেক, ক্লাচ, স্টার্ট আর ব্যাটারি।
তার সঙ্গে চেঞ্জ পকেটটাও চেঞ্জ টুকটাক পকেট থাকে। এগুলো কিন্তু এগুলো তোমাদের তুমি কি মেটেরিয়ালস নিজের কাছে থাকে, মানে যদি কেউ আসে হ্যাঁ। বাই চান্স যদি হঠাৎ করে কিছু হলো? বেসিক্যালি স্টার্টের প্রবলেমটা বেশি হয়, আর তার সঙ্গে হচ্ছে ব্রেকের সমস্যাটা হয়। যেমন ড্রাম ব্রেকের ভেতরে বা ডিস্ক ব্রেকে জলটা বেশি লাগলে সেই ক্ষেত্রে ব্রেক যখন মারা হয় একটা আওয়াজ সৃষ্টি হয়। তো এইগুলোতে খুব সমস্যা হয়। তো বেসিক্যালি এই বর্ষার সময়তে কি হয়, ব্রেক মারলে বিশেষ করে অ্যাক্সিডেন্টটা বেশি হয়ে যায়, স্কিড করে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই সমস্ত বিষয়গুলো থাকে। তো ওইগুলো একটু ব্রেকটা ধরে মেনটেন না, করে এই চালানোই সময় উচিত। আমার আমার নিজের গাড়িতেও সমস্যা হচ্ছে, এমন কি আমার যে আমার সাথী আছে, আমার আচ্ছা। ক্যামেরাম্যান জিৎ মিত্র, আচ্ছা তো ওরও সমস্যা হয়েছে। ও তো আজকে সমস্যায় ভুগেছে যে সেকেন্ড ব্রিজ হেঁটে পার করেছে, গাড়ি বন্ধ হয়ে গেছে। এই রে। আজকের কি সমস্যা ও বলছে। Same. তো আমারও এরকম হয়, গাড়ি একবার বন্ধ হয়ে গেল, ব্যাস। এই Same. প্রবলেমটা বর্ষাকালে প্রচুর দেখা যায়। সেম আজকে আমিও ভুগেছি নিউ টাউন থেকে ফেরার পথে, আচ্ছা। হেস্টিংস এ গাড়ি বন্ধ। মানে প্রত্যেকে, আমি আমি একদম আমি ঠিক। দুদিন আগে, ও আজকে, তুমিও একদম, আজকে। হ্যাঁ। ঠিক আছে। বলছি, এই যে তুমি তো রাইডার একদম, বলছি তার মোটামুটি কারণ একটা হচ্ছে ছোটখাটো আমি রাইডার। তোমার কিছুদিন আগে একটা ব্লগ দেখেছি, তার কারণ তোমার সান লিটল রাইডার হিসেবে একটা না ইউটিউব চ্যানেলও আছে, হ্যাঁ, ফলো করবেন, আমারটাও করবেন, এটাও করবেন, ঠিক আছে? তো ওখানে আমি তোমার সিকিম ব্লগ দেখলাম। রাইট। কে কে গেছিলে সিকিম? সিকিমে গিয়েছিলাম আমি এবং আমার বউ ছিল সঙ্গে, এবং আমার একটা ক্লোজ ফ্যামিলি ফ্রেন্ড বলতে পারো। তো ও বন্ধু তার স্ত্রীকে নিয়ে গেছিলাম, আমরা চারজন গিয়েছিলাম, কিরকম দুটো বাইক। প্ল্যান হয়েছিল? প্ল্যানটা আমরা ওই মোটামুটি 1 সপ্তাহ থেকে 8 দিনের মতো প্ল্যান ছিল। একদম পুরো আমাদের ক্যালকাটা টু সিকিম, সিকিম টু ক্যালকাটা। সিকিমটা আমরা মোটামুটি ভালো কভারেজ করেছি। হ্যাঁ, ওদিকে পেলিং এ গিয়েছি, ওদিকে মোটামুটি 0 পয়েন্ট ভালো, চারদিকে ভালো, একদম হ্যাঁ ঘুরেছি। আমার হ্যাঁ, তোমার ব্লগ আমি দেখেছি, বিশেষ করে একজন কাকুর বাড়িতে পরোটা দেখেছি। হ্যাঁ, ওই পরোটাটা যেদিন আমি শিলিগুড়ি যাবো, ওকেও বলবো যে আমাকে Right. নিয়ে যেতে ওই কাকুর আমরা বাড়িতে। একটা প্লাস পয়েন্ট যে শিলিগুড়িতে গিয়ে একটু স্টে করি, তখন আমাদের একটা কাকু আছে, তো ওনার বাড়িতে আমরা স্টে করি। তো নাইস, কাকু যথেষ্ট ভালো, যথেষ্ট যত্ন করে। তোমার এই ব্যবসা শুরু করার চ্যালেঞ্জ কি ছিল? মানি, না প্লেস, না মার্কেট? কারণ আমি তোমাকে আগেই বলছি, এখানে অনেক বাঘারা ব্যবসা করেছে এবং ব্যবসা গুটিয়েও গেছে। রাইট রাইট। এবং আমি নাম বলছি না, তুমিও জানি সেরকম এক আমি। জায়গায়, মানে যখন সে ব্যবসা করেছে সে কাউকে চিনতো না, কিন্তু সে আস্তে আস্তে কালের এতে মিশে গেছে। তো তোমার কাছে এই চ্যালেঞ্জটা কি? অ্যাকচুয়ালি আমি যখন বিজনেস ওপেন করি, আমার একটা ফুল মোটিভেশনই ছিল যে সান অটোমোবাইল আমাদের এলাকাতে এবং আরও যে ফ্রেন্ড সার্কেল আছে বা আরও যত কেউ আছে, হ্যাঁ, তারা জানবে যে সান কোম্পানি কি সার্ভিস দিচ্ছে না দিচ্ছে এটা বড় কথা না, কিন্তু সান নিজের থেকে যে সার্ভিসিংগুলো দেয় এটাই। আর মূল বিষয় যেটা হচ্ছে, আমার প্রথম থেকে ইচ্ছে ছিল একটা যে সান অটোমোবাইলের একটা ব্র্যান্ড বানানোর। হ্যাঁ, তো এখনো 100% সাকসেসফুলের দিকে যেতে পারিনি, না, আমি দেখলাম কিন্তু বেঙ্গল ইউনাইটেড রাইডার গ্রুপে তুমি স্পন্সর আছো, অটোমোবাইল পার্টনার হ্যাঁ, হিসেবে। হ্যাঁ, হ্যাঁ, তো আস্তে আস্তে ব্র্যান্ড হচ্ছো। এবারে আমি চেষ্টা চাই করছি। ভগবানের ইচ্ছে তুমি ব্র্যান্ড হও। তো তুমি কি তোমার এর প্রচার সোশ্যাল মিডিয়া বা এসবে করতে থাকো? যে একটা আজকে যেমন আমি তোমায় বলছি, আজকে তোমার সাথে আমি অনেক দিন ধরে কথা বলার পর আজকে তুমি আমায় হ্যাঁ, তোমার কাছে ডেকেছো, খুব হ্যাপি আমি এই ব্যাপারে। না না আমি তো এইরকম ভাবে তোমাকে তো ব্র্যান্ডিং করতে গেলে তোমাকে সোশ্যাল মিডিয়া প্রচার তো করতেই হবে তোমার নিজে, একদম। সেটা কি তুমি ফলো করো? এখন আপাতত যেটা হয়, একটা আমার সান অটোমোবাইলের একটা ফেসবুক পেজ আছে, এবং তার সঙ্গে হোয়াটসঅ্যাপে যেটা স্ট্যাটাস থাকে, আর তার সঙ্গে যে এখন টোটো চলে রাস্তা তার পেছনে কিছু মানে ফ্লেক্স ফ্লেক্স থাকে। ব্যাপার। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। আচ্ছা। এবারে বড় কিছু এখনো কেন করিনি, আমি যতক্ষণ না একটা ব্র্যান্ড নিয়ে নামবো, মানে কোনো পার্টিকুলার Particular? বলছো না মাল্টি ব্র্যান্ড? মাল্টি ব্র্যান্ড তো থাকছেই, তার সঙ্গে আরো একটা আমি ব্র্যান্ড নিতে চাইছি, পাশাপাশি দুটোই থাকবে। তো ততক্ষণ ভাবে একটা আমি বিশেষ করে ভালো একটা প্রচার এখনো সেরকম ভাবে করতে পারিনি। তো তোমার, আমি একটা প্ল্যাটফর্ম ধরছি, তোমার কাছে যে কাস্টমাররা আছে, কাস্টমাররা কি শুধু ফেসবুক বা স্ট্যাটাস দেখে আসে, না
কোন দিক দিয়ে আসে? বন্ধুদের মধ্যে এলো, বেশিরভাগ কাস্টমার কিরম ভাবে আসে? অ্যাকচুয়ালি আমার কাস্টমার মানে বেস্ট আমি বলতে চাইছি। আমি বলে দিচ্ছি, আমার কাস্টমার এরকমই, মানে বাঁধা ধরা কাস্টমার। মানে যদি আমার পাশে আরো 10টাও শোরুম ওপেন হয়ে যায়, আমার থেকেই গাড়ি নেবে, এরকম সেটা বিষয়। তো ভরসার জন্যই হ্যাঁ, আসে। আর সেকেন্ডটা বলছি, আমার কাস্টমার এরকমই, ফ্রেন্ড সার্কেল তো আছেই, এবং যারা নিয়ে গেছে গাড়ি তারা কি করে তাদের ফ্রেন্ডদেরকে, এবং যেহেতু জানে সানকে, ভরসা করে, হ্যাঁ, কিরকম বিহেভিয়ার, কিরকম সার্ভিসিং, হুম। সেই হিসেবে আমি একটা কাস্টমারের মানে ভালো পাই। যেটা আমার মানে, আমি যদি শোরুম ধরো সারা মাস বন্ধও থাকে, আমি চোখ বন্ধ করে 10টা গাড়ি বিক্রি করতে হবে জাস্ট ফোনে কথা বলে। বাহ বাহ বাহ, এইরকম এটাই আছে। হচ্ছে সবার থেকে ভরসার ব্যাপার। আর সবার থেকে ব্যাপার হচ্ছে ঈদ। Right. যে দুটো ঈদ, সেই দুটো ঈদে মনে হয় তোমার ঘুমানোরও সময় পাওয়া যায় না, নাকি? একটা আমার সব থেকে মানে এই বাইক সেলিং এর দিক হচ্ছে, আমাদের একটা বিশেষ বড় একটা ফেস্টিভ্যাল যেটা আছে, ঈদ। তো ঈদের মধ্যে মানে সারা মাস, তো যখন রমজান মাস শুরু হয়, রোজা, সারা মাস বুকিং তো থাকেই। আর চাঁদ রাত যখন হয়, তো আমার শোরুম সারা রাত হোল নাইট খোলা থাকে। আচ্ছা, যতক্ষণ কাস্টমার ততক্ষণ আমার, মানে লাস্ট এই ইয়ারে আমার শোরুম খোলা ছিল ভোর 5টা অবধি। ওরে বাপরে, মানে রাতে কেউ শোনি? না, মোটামুটি তো কিরকম, আমি আমি- একটা আন্দাজ জিজ্ঞেস করছি, কিরম গাড়ি ওই টাইমে সেল হয়েছে একদিনে? জাস্ট চাঁদ রাতে একদিনে মোটামুটি 15টা গাড়ি বেরিয়েছে। আর তারপর সারা মাস তো থাকেই, হ্যাঁ, যেটা প্রত্যেক দিনই একটা দুটো করে বুকিং বা সেল থাকেই। বেসিক্যালি বুকিং থাকে, আর সব ডেলিভারি নেয় চাঁদ রাতের দিনে। আমিও ঘুমাই না, আমার সঙ্গে আমার স্টাফেরাও কেউ ঘুমায় না। কি বলছে? তো স্যার, আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এখন তুমি শোরুম করেছো, গ্যারেজ করেছো, ছোটখাটো মেটেরিয়ালসও তুমি রাখতে শুরু করছো, কখনো ইচ্ছে হয় যে রাইডার্স পয়েন্ট বানানো? কারণ হেলমেট, জ্যাকেট, তুমি যেহেতু রাইডিং কমিউনিটিতে আছো, সেই জন্যই আমি তোমায় জিজ্ঞেস করলাম। তবে এটা তুমি ঠিকই ধরেছো। আমি বিগত কিছু মাস আমি চিন্তা ভাবনা করছিলাম যে যদি এই দিকের বিষয়গুলো ভাবি, আমার যেহেতু স্পেসও আছে, রাইডিং জ্যাকেট, হেলমেট, আরো সব যাবতীয় বুট, জিনিসগুলো যা আছে, যাবতীয় যে হ্যাঁ, রাইডিং এর জন্য লাগে। তো চিন্তা করছিলাম, কিন্তু আমি অ্যাকচুয়ালি এটা আইডিয়া কারোর থেকে নিতে পারিনি এখন পর্যন্ত। আর সবার থেকে বড় জিনিস হচ্ছে, যাদের আছে তারা তোমায় আইডিয়া দেবে না। দেবে না, হ্যাঁ, ফট করে। কারণ বহু ও, যারা রাইডিং জিনিসপত্র বিক্রি করে, আমি দেখেছি যে ছোট থেকে শুরু হয়ে কিছুদিনের মধ্যে একটা জায়গায় চলে আসছে, নিশ্চয়ই তো সেই ব্যবসার মধ্যে কিছু আছে। একদম। এবার তারা তোমাকে হেল্প করবে না, তো তোমাকে শিখতে গেলে নিজে থেকেই শিখতে হবে, জায়গা খুঁজে শিখতে হবে। আমাদের তো ইউটিউব বাবা আছে, আছে। ইউনিভার্সিটি অফ ইউটিউব, ওখান থেকে খুঁজতে হবে। একদম। ঠিক আছে। তো আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের যে ক্যামেরাম্যান বন্ধু আছে, জিৎ, তোমার প্রশ্নটা কি ছিল, যেটা ওই সেন্সারের ব্যাপারে? আমাদের BS6 এর গাড়িতে প্রচুর সেন্সর থাকে, তো এগুলোর সফটওয়্যার আপডেটের জন্য আমাদের কি করতে হয়, সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হয়। কারণ এই গাড়িগুলো আমরা লোকাল গ্যারেজে না সার্ভিস করাতে পারি না, আর সবসময় সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া পসিবল হয় না। কারণ আমরা যারা কাজের মধ্যে থাকি, ওটা পসিবল না সার্ভিস সেন্টারে যাওয়া মানে গাড়ি এক দুদিন ব্লক, আর আমরা যারা কাজের একদিনের গাড়ি ব্লক হয়ে যাওয়া মানে প্রচুর সমস্যা। তো লোকাল সার্ভিস সেন্টার থেকে এই সফটওয়্যার আপডেট বা সেন্সরের জন্য সার্ভিস গুলো করানো যায় না। আর এটা BS6 এর গাড়ির কাজ এত ভালো এখনো ওরা পারে না লোকাল গ্যারেজ গুলো, তো এইগুলোর কি সলিউশন হতে পারে? সলিউশন অ্যাকচুয়ালি, সলিউশন এবার দিতে হবে তোমাকে। সলিউশন এখনো পর্যন্ত এটা প্রপারলি আউটসাইডে পাবে না, ঠিক আছে? তো কারণ হচ্ছে, এই যখনই দেখবে BS6 এর গাড়ি, এটা কিছু নিয়মিত মানে যখন দেখবে ডিসপ্লের ওখানে একটা চেক ইঞ্জিন বলে লাইট আছে, যখনই ওই লাইটটা জ্বলবে তো আপ টু ডেট করানোর জন্য একটা প্রিপারেশন নিয়ে নিতে তুমি হবে। কি আপ টু ডেটের যে জিনিসপত্র নিয়েছো? এখনো পর্যন্ত আমার কাছে আপ টু ডেটের জিনিসপত্র নেই, কিন্তু নেবার সব চিন্তা ভাবনা চলছে, বিকজ অফ আমার সার্ভিসটা পুরোটাই সেটআপ চেঞ্জ হচ্ছে। আচ্ছা আচ্ছা দুটো র্যাম বসিয়ে মানে পুরোটা মানে আপ টু ডেট হচ্ছে, আচ্ছা তো অটোমেটিক আমার ওখানে সব ইনস্ট্রুমেন্ট আসবে। আচ্ছা। আর একটা জিনিস বলি, ধরে নাও হ্যাঁ এখন তোমার কাছে নেই, কিন্তু বাই চান্স কারোর দরকার হলো, হ্যাঁ। তো তুমি তো সার্ভিসের দিক হ্যাঁ, দিয়ে হ্যাঁ, একদম রাইট, এটা গুড কোয়েশ্চেন। আমি যে গাড়িগুলো সেল করছি, যদি কোনো গাড়ির এখন আপ টু ডেটেড মানে প্রয়োজন হয়, তখন কি করি, আমি
সার্ভিস ম্যানেজার যে আছে আমি ডিলারদেরকে ফোন করি, নয় তারা পাঠায় মেশিন নিয়ে আপ টু ডেট করে দেয়, না হলে আমি গাড়ি পাঠিয়ে দিই ডিলারে, কাজ হয়ে গিয়ে রিটার্ন চলে আসে। আচ্ছা, তো তোমার যে এই যে সেলস অ্যান্ড সার্ভিস সমস্ত কিছু যখন আছে, তো কাস্টমার ফিডব্যাক একটা মোস্ট পার্ট। তো কাস্টমার ফিডব্যাক তোমরা কিরকম নাও? ফোন করে নাও বা কোনো অ্যাপের মাধ্যমে নাও বা কিছু ভাবে? কারণ কাস্টমার ফিডব্যাক তো ভ্যালুয়েবল না? রাইট রাইট, কিন্তু হনেস্টলি বলবো তো এখনো না আমি ফোন করে কোনো কাউকে ফিডব্যাক নিয়েছি। কাস্টমাররা নিজেরাই দেখা হলে সন্ধ্যা পারফেক্ট আছে, এই 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 টাইপের যে বলাটা না, এটা কিন্তু একটা অন্য ওই ফিডব্যাক। হ্যালো, কেমন আছেন, একদম। আপনার গাড়ির কি অবস্থা আছে, তার থেকে সন্ধ্যা ভালো, এই জিনিসগুলো সবার থেকে বড়। ইভেন কাস্টমাররা আসলে কি হয় অন্যান্য শোরুমে কি করে, শোরুম যে আছে সে কাস্টমারদের চা কফি কোল্ড ড্রিঙ্কস যা আছে প্রোভাইড করে। আমার কাস্টমাররা এমনই, তারাই নিয়ে আসে। আমাকে বসিয়ে দিয়ে তো তুমি সন্ধ্যা বসো, ওরাই সব নিয়ে চলে আসে। আরে বাপরে, একটা মানে ভালোবাসার বিষয় একটা এখানে হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ। তো তোমার কি আরো শোরুম খোলার কোনো পরিকল্পনা এই মুহূর্তে আছে না ভবিষ্যতে আছে? এই দুটো জিনিসই জিজ্ঞেস করলাম। আমার ছিল শোরুম মানে ওপেন করার ইচ্ছা ছিল, কিন্তু এখন আমাদের মাল্টি ব্র্যান্ডেড কাউন্টারদের জন্য এমন এমন নিয়ম আসছে, মানে আর বেশি ওপেন করার ইচ্ছা নেই। যে যতটা আছে কমিশন বেসটাও কি কমে গেছে আগের থেকে? ওটা আছে। ইভেন আমাদের আরটিওর দিক থেকে অনেক রকম নিয়ম চলে এসেছে। এখন যেমন মানে পুরো নিয়ম চেঞ্জ হয়ে গিয়ে নাম্বার প্লেট ফিটিংস করে গাড়িটা ডেলিভারি করতে হবে। আচ্ছা, কিছুদিন আগে পর্যন্ত ছিল গাড়ি সেল হয়ে গেলে গাড়ি তুমি দিয়ে দিতে পারো, আচ্ছা অ্যাকচুয়ালি এটা অরিজিনাল নিয়ম নয়। হ্যাঁ হ্যাঁ, তবু দিয়ে দেওয়া যেত, কোনো অসুবিধা হতো না। কিন্তু এখন পুরোপুরি একদম মানা আছে যে গাড়িতে নাম্বার প্লেট লাগিয়ে ডেলিভারি করতে হবে। এখন তো ফাইন গুলো অনেক বেড়ে গেছে। সব কিছুর ফাইন হয়ে হ্যাঁ, গেছে। এখন আর 500 টাকায় কিছু নেই, সব না। 5000 টাকা 1000 টাকা। 500 এখন 500 টাকার নোটের ভ্যালুটা নেই এখন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো খুব ভালো লাগলো তোমার কাছে এসে। তোমার সান অটোমোবাইল আরো বাড়ুক। বাড়ুক মানে কি, শোরুমের পর শোরুম বাড়ুক। সবার থেকে বেশি আমিও চাই তুমি একটা ভবিষ্যতে রাইডিং কোনো গিয়ার্স বা Right. বাকি সমস্ত কিছু তৈরি মানে নিতে বুঝতে পারো। তাতে কি হয়, আমরা দেখেছি আমাদের আন্দুল চত্বরে একটা রাইডিং গিয়ার্স আছে, তারপরে আবার আছে সেই আমাদের বেলেপুর, হ্যাঁ। এবং তারপর কলকাতা সাইডে। তো এই সব সাইডে যদি তুমি অন্তত রাইডিং সে ছেলেরা একটু এনকারেজ হবে আর কি, সেই দেখো, ব্যাপারটা। সুমিতদা আমি মিথ্যা কথা বলবো না, ইচ্ছা আছে। অ্যাকচুয়ালি আমার ইচ্ছাটা আমি যদি আমি রাইডিং গিয়ার্সের শপ ওপেন করি, মানে পুরোপুরি মানে বেস্ট মানে বড় সড়ো করে, তো যেহেতু আমার জায়গা ভালো আছে, বড় আছে। তবে আমি যা জানি তবে- মিরাট ফিরাট এরিয়াতে আপনার মিরাটে ওখানে এইসব রাইডিং এর জিনিস আমি অন ক্যামেরাও তোমায় বলে দিলাম, মিরাট সাইডে তুমি একটু খোঁজ খবর নিতে পারো, তোমার যাতে শোরুম আরো ভালো হয় তার জন্য বললাম। ওই দিকে এই জিনিসগুলো পাওয়া যায় আমি শুনেছিলাম, ভায়া ইউটিউব ইউনিভার্সিটিতেই আমি শুনেছি। হ্যাঁ হ্যাঁ, তো সেই হিসেবে দেখা যাক। তো যাওয়ার আগে আমি আবার একটা সোশ্যাল মেসেজ দিয়ে যাই, যেটা ও সাপোর্ট করবে আমাকে। সেটা হচ্ছে বর্ষাকাল, ঠিক আছে, ধুম মাচালে করলে হবে না, তাই তো? একদম। আজকে যে বৃষ্টিটা শুরু হয়েছে এবং বর্ষা ঢোকার পরে, এটা এক ধরনের ঝিরঝিরে বৃষ্টি। যারা বাইক চালায়, আমি বলুন, সান, আমার বন্ধু জিৎ, আমরা প্রত্যেকেই জানি যে বাইকের চাকা স্কিড করে, ঠিক আছে? তো আজ যদি ব্যাকগ্রাউন্ডে নিয়ে একটু চুল বড় করে নিজেকে জনাব্রাহ্মণ ভাবে, তাহলে কিচ্ছু করার নেই। যেমন ভাবে এসছেন খালি গায়ে, সেরকম খালি গায়ে চলে যেতে হবে, ঠিক আছে? হয়তো আমার বলার ধরনটা খারাপ, কিন্তু মানে ভাবনাও তো সমঝো, ঠিক আছে? তো আমি কি করলাম তো এটা। Right, right. আর তো শান অটোমোবাইলে শান মন্ডল, সন্তু ভাই, ওর সাথে আমরা কথা বললাম। তো আপনারা আসুন,
देखूं बुझूं पहले ही इस्तेमाल करें फिर विश्वास करें ठीक है